প্রিয়জনের সাথে ঈদ করতে আজও রাজধানী ছাড়ছে নগরবাসী। সকাল থেকে সড়ক ও রেলপথে যাত্রী সাধারণের বাড়তি চাপ। ফাঁকা ঢাকায় ষড়যন্ত্রের কোনো সম্ভাবনা নেই, তবে কিছু ঘটলে জনগণকে নিয়ে তার মোকাবেলা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিস্তারিত ফজলে রাব্বির প্রতিবেদনে। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন করতে সকাল থেকেই রাজধানী ছাড়ছে নগরবাসী। দিন গড়ানোর সাথে সাথে কমলাপুর রেল স্টেশনে বেড়েছে যাত্রী চাপ। শনিবার সকালে সূচি মেনে ট্রেন ছাড়লেও বেলা বাড়ার সাথে সাথে কয়েকটি ট্রেন নির্ধারিত সময়ের চেয়ে কিছুটা দেরিতে স্টেশন ছেড়ে যায়। তবে স্বস্তিতে বাড়ি ফিরতে পারায় খুশি যাত্রী সাধারণ। আমাদের ট্রেনটাও ঠিক টাইমে আসবে এবং আমরা যাত্রা ঠিক টাইমে শুরু করতে পারবো। ভোগান্তি নাই, একটু জ্যাম ঝামেলাও কম। তবে একটা সমস্যা হয়েছে, এটা হচ্ছে আমরা যখন অনলাইনে টিকিট কাটতে গিয়েছিলাম তখন আমরা যে সিটটা ফাঁকা ছিল, কিন্তু যখন সিলেক্ট করতে যাই তখন দেখা যায় সিট বুকড, অলরেডি বুকড। ওই অনলাইনে টিকিটটা কাটতে গিয়ে একটু সমস্যা হয়েছে আর কি, এছাড়া বাকি সব ঠিকঠাক। ট্রেন সময় মতো আসছে, আমরা খুব স্বাচ্ছন্দ্যে বাড়ি যেতে পারছি, কোনো ভিড় কিছু নাই। স্টেশনে যাত্রী নিরাপত্তায় রেল পুলিশ সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর আছে বলে জানিয়েছেন স্টেশন মাস্টার। ভুয়া টিকিট সহ বেশ কয়েকজনকে আটকের কথাও জানান তিনি। সার্বক্ষণিক এপিবিএন সদস্য, আরএমবি সদস্য, জিআরবি সদস্য সার্বক্ষণিক ছাদ থেকে যাত্রী নামানোর প্রচেষ্টা করতেছে। এরপরও রানিং ট্রেনের ভিতরে যদি কেউ দু একজন উঠে যায়, সেক্ষেত্রে তখন যদি নামানোর চেষ্টা করো, এটা জীবনহানির ঘটনা করতে পারে। সেজন্য আমরা এটা নিরাপদ যাত্রার ক্ষেত্রে বা নিরাপত্তার ক্ষেত্রে, সেক্ষেত্রে রানিংয়ের ক্ষেত্রে আমরা আর এই ব্যবস্থাটা সচরাচর নিতে পারি না। এটা টিকিট বলা যাবে কম্পিউটার। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন করতে সকাল থেকেই রাজধানী ছাড়ছে নগরবাসী। দিন গড়ানোর সাথে সাথে কমলাপুর রেল স্টেশনে বেড়েছে যাত্রী চাপ। শনিবার সকালে সূচি মেনে ট্রেন ছাড়লেও বেলা বাড়ার সাথে সাথে কয়েকটি ট্রেন নির্ধারিত সময়ের চেয়ে কিছুটা দেরিতে স্টেশন ছেড়ে যায়। তবে স্বস্তিতে বাড়ি ফিরতে পারায় খুশি যাত্রী সাধারণ। আমাদের ট্রেনটাও ঠিক টাইমে আসবে এবং আমরা যাত্রা ঠিক টাইমে শুরু করতে পারবো। ভোগান্তি নাই, একটু জ্যাম ঝামেলাও কম। তবে একটা সমস্যা হয়েছে, এটা হচ্ছে আমরা যখন অনলাইনে টিকিট কাটতে গিয়েছিলাম তখন আমরা যে সিটটা ফাঁকা ছিল, কিন্তু যখন সিলেক্ট করতে যাই তখন দেখা যায় সিট বুকড, অলরেডি বুকড। ওই অনলাইনে টিকিটটা কাটতে গিয়ে একটু সমস্যা হয়েছে আর কি, এছাড়া বাকি সব ঠিকঠাক। ট্রেন সময় মতো আসছে, আমরা খুব স্বাচ্ছন্দ্যে বাড়ি যেতে পারছি, কোনো ভিড় কিছু নাই। স্টেশনে যাত্রী নিরাপত্তায় রেল পুলিশ সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর আছে বলে জানিয়েছেন স্টেশন মাস্টার। ভুয়া টিকিট সহ বেশ কয়েকজনকে আটকের কথাও জানান তিনি। সার্বক্ষণিক এপিবিএন সদস্য, আরএমবি সদস্য, জিআরবি সদস্য সার্বক্ষণিক ছাদ থেকে যাত্রী নামানোর প্রচেষ্টা করতেছে। এরপরও রানিং ট্রেনের ভিতরে যদি কেউ দু একজন উঠে যায়, সেক্ষেত্রে তখন যদি নামানোর চেষ্টা করো, এটা জীবনহানির ঘটনা করতে পারে। সেজন্য আমরা এটা নিরাপদ যাত্রার ক্ষেত্রে বা নিরাপত্তার ক্ষেত্রে, সেক্ষেত্রে রানিংয়ের ক্ষেত্রে আমরা আর এই ব্যবস্থাটা সচরাচর নিতে পারি না। এটা টিকিট বলা যাবে। কম্পিউটার এডিট করি যে টিকিটটা দিচ্ছে, একজন যাত্রী কতটুকু অসচেতন হলে এই টিকিটটা কিনতে পারে টাকা দিয়ে। এটা একটা কাগজ, এটা টিকিট না, এটা কোনোভাবে টিকিট বলার কোনো সুযোগ নাই। এদিকে ঈদে বাড়ি ফেরা যাত্রীদের চাপ বেড়েছে গাবতলীতেও। কয়েকটি বাসে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ থাকলেও নির্বিঘ্ন যাত্রায় খুশি যাত্রী সাধারণ। ফাঁকা ঢাকার বাসাবাড়ির নিরাপত্তা নিশ্চিতে আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে আছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা। আগেই বলানো হয়েছে যে সবাই ছুটি ভোগ করতেছে, কিন্তু আমার পুলিশ কিন্তু সশস্ত্র বাহিনী, পুলিশ, বিজিবি, আনসার এরা কিন্তু কেউ ছুটিতে যাচ্ছে না। এরা কিন্তু এই নিশ্চিতভাবে যেন এই মানে আইন শৃঙ্খলা যেন ভালো থাকে, এই জন্য তারা কাজ করে দেন। এই জন্য আপনারা কিন্তু তাকেও একটু ধন্যবাদ দেওয়া দরকার। এরা কিন্তু কেউ ছুটিতে যাচ্ছে না। আপনারা যেন ভালোভাবে যেতে পারেন, আপনার বাসা বাড়ি যেন রক্ষিত থাকে, এই জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। বাস ভাড়া নিয়ন্ত্রণ সহ যাতায়াত নির্বিঘ্নে প্রতিটি টার্মিনালে ভ্রাম্যমাণ আদালত টিম কাজ করছে। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা।